আমন্ত্রণ ব্যবসা বাণিজ্যের অর্থনীতির সর্বশেষ খবর নিয়ে নিউজ 24 এর নিয়মিত আয়োজন পূবালী ব্যাংক পেলসি বিজনেস এক্সপ্রেসের সাথে আছে আমি পিঙ্কি সানোর। এতক্ষণ দেখছিলেন শিরোনাম, আর এবার বিস্তারিত। শুরুতেই স্যাভলন কোরবানির হাট আপডেট। শেষ সময়ে কোরবানির পশু কেনা বেচায় ব্যস্ত ছিল রাজধানী পশুর হাটগুলো। এবছর গরুর আমদানি বেশি থাকায় দামও ছিল হাতের নাগালে। সাধ্যের মধ্যে কোরবানির পশু কিনতে পেরে ক্রেতারা খুশি হলেও হতাশ বিক্রেতারা। ঈদুল আজহার উদ্দেশ্যই আত্মত্যাগের, নিজেকে পরিশুদ্ধ করা, সেই বহিঃপ্রকাশ ঘটে পশু কুরবানির মাধ্যমে। আনন্দ তাই হাটে হাটে ঘুরে পছন্দের পশু কেনায়। শেষ দিনেও রাজধানীর বিভিন্ন হাটে পশুর যোগান ছিল পর্যাপ্ত, ক্রেতা সমাগমও চোখে পড়ার মতো। দামও মোটামুটি তুলনামূলকভাবে রিজনেবলের মধ্যে। আলহামদুলিল্লাহ, কোরবানির জিনিস তো যতটা পাইছে আলহামদুলিল্লাহ নাগালের ভিতরে আছে। আমরা মোটামুটি গরু কিনি, খুশি। একদিকে মাঝারি গরুর চাহিদা বেশি, অন্যদিকে পশুর যোগান বেড়ে যাওয়ায় দাম পড়ে যায় বড় গরুর। অত্র এলাকা থেকে যেসব ব্যাপারীরা আসছিল তারা কিন্তু হাজার হাজার টাকা লাখ লাখ টাকা লস করে বাড়ি গেল। বইটা ব্যস্ত হয়েছে, মনে করেন আসছে অনেক দূরে থেকে, কারণ কম টাকা 550 হলে বেঁচে যাবো। একটা গরিবের 2000 2500 টাকা নাই, লস হলেও বিক্রি করবো বুঝছেন, কিন্তু কেনার জন্য তো সেরকম ভাবে লোক পাচ্ছে। বেশিরভাগ হাট ঘুরে দেখা যায় 5 লাখের বেশি দামের অধিকাংশ গরু বিক্রি হয়নি। শফিকুজ্জামান রুবেল, নিউজ 24, ঢাকা। ঈদের আগ মুহূর্তে পশু কোরবানির ব্যবহৃত সরঞ্জামাদি শান দেওয়া ও তৈরিতে সাভার আশুলিয়া ধামরাই অঞ্চলে কামারদের বাড়িতে শুরু হয়েছে ব্যস্ততা। ভোর থেকে তারা দা, বটি, ছুরি আর চাপাতি বানানোর কাজ শুরু করেন। কামারের দোকানে গরম লোহা পিটিয়ে তৈরি হচ্ছে নতুন ছুরি, চাকু, চাপাতি সহ পশু জবাইয়ের নানা সরঞ্জাম। বছরের অন্য সময়ে চাহিদা কম থাকলেও কোরবানির ঈদে কামারদের কদর বেড়ে যায়। আর তারাও অপেক্ষায় থাকেন এই একটি মাসের জন্যই। বাড়তি আয়ও হয় এই সময়ে। দিনরাত 24 ঘন্টা তো চলতেছে আমাদের কাম, কাস্টমার অনেক ভর্তি আছে দোকানে, ব্যবসা বাণিজ্য খুব ভালো চলতেছে। জবাই একটা চুরি নিতাম 600-700 টাকা, এখন 1000 টাকা দাম হয়েছে। এখন মানে আমাদের কাছে একটু বেশি লাগতেছে। সারা বছরে একটা সিজন আমাদের, এই কারণে আমরা লোহার দামটা বেশি দিকে একটু দাম বেশি নিচ্ছি। আমাদের এখন ঈদের সময় এখন 2-4 টাকা না পেলে আমরা কি করব, আমরা কিভাবে চলব? এদিকে দেশজুড়ে গতকাল পর্যন্ত অনলাইন প্ল্যাটফর্মের মাধ্যমে কোরবানির পশু বিক্রি হয়েছে 3,555 কোটি টাকার। প্রাণী সম্পদ অধিদপ্তরের কর্মকর্তারা আশা করছেন এবার কোরবানির পশু বিক্রি গত বছরের 4,231 কোটি টাকাকেও ছাড়িয়ে যাবে। প্রাণী সম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী গতকাল বিকেল 5:30টা পর্যন্ত 3,69,106টি কোরবানির পশু বিক্রি হয়েছে অনলাইনে। 2023 সালে কোরবানির আগে বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে বিক্রি হয়েছিল 4,62,724টি পশু। ঈদের আগে মশলার দাম বেশ চড়া, সবচেয়ে বেশি বেড়েছে এলাচির দাম। গত কোরবানির ঈদের তুলনায় প্রায় সব মশলার দামই বেড়েছে এবার, তাই বাজারে স্বস্তির নিঃশ্বাস ফেলতে পারছেন না ক্রেতারা। কোরবানির ঈদে বাড়ে মশলার চাহিদা, এই সুযোগে পাল্লা দিয়ে বাড়ে দামও। এবারও তার ব্যতিক্রম হয়নি। নানা অজুহাতে এখন গরম মশলার বাজার। বিক্রেতাদের দাবি, তেজপাতা ছাড়া বেশিরভাগ মশলাই আমদানি নির্ভর। বিশ্ববাজারে কিছু মশলার দাম বেড়েছে ডলারের দামও, ফলে দাম বাড়িয়ে দিয়েছেন ডিলাররাও। কোনো সময় বলে ফলন নষ্ট হয়েছে, কোনো সময় কয় ডলারের দাম বাড়িয়ে গেছে, কোনো সময় কয় সরকারের ডিউটি বেশি। ডলারের কারণে তো কিছু হতেই পারে, এবং এগুলা ইম্পোর্ট যারা করে ইম্পোর্ট বলতে পারবে। কারা বাড়ায় কে বাড়ায় এটা তো আমরা জানি না, আমরা বাড়তি দিয়ে কিনতে হয়, বাড়তি বেচতে হয়। কয়েক মাস ধরে কয়েকটি মশলার দাম ওঠানামা করছে। গত কোরবানির ঈদের তুলনায় এবার প্রায় সব মশলার দামই চড়া। জিরার দাম গত বছর ছিল 400 থেকে 500 টাকা, এবার হয়েছে 700 টাকা। এলাচের দাম ছিল 2500 থেকে 3000 টাকা, এবার বেড়েছে 1 থেকে 1,500 টাকা। লবঙ্গ 1300 টাকা থেকে 1600, আর গোলমরিচ 750 থেকে 1050 টাকা হয়েছে। দারুচিনির দাম 80 টাকা বেড়ে হয়েছে 480 টাকা। ধনিয়া ও জাফরানের দাম বেড়েছে প্রায় দ্বিগুণ। 5 ফোড়নের দাম আগের মতোই আছে। দ্রব্যমূল্যের এই ঊর্ধ্বগতিতে নাভিশ্বাস উঠছে সাধারণ মানুষের। বাহিরের মশলাটা
ট্রাস্ট করতে পারি না, অনেক ভেজাল থাকে। এলাচ নিতাম আগে 100 গ্রাম করে নিতাম, হয়তো আমার 2 মাস হয়ে যেত, কিন্তু সেখানে আমি 50 গ্রামের উপরে নিতে সাহসই পাচ্ছি না। সবাই তুমি কিছু কিছু করে পারছে, কিন্তু বাজারে কোনো স্বস্তি নেই। সরকার তো মনে করেন এটা নিয়ন্ত্রণে রাখা উচিত, সে তো জানে কেরা এটার মালিক, মালটা বিদেশ থেকে আনতেছে, ইনপুট করতেছে। এখন সব জিনিসের যদি আপনার অ্যাভারেজ দাম বেড়ে যায়, মানুষের জীবনযাত্রা নির্বাহ করা তো খুব মুশকিল। আদার দামও কেজিতে 40 থেকে 60 টাকা বেড়ে 280 থেকে 320 টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজ রসুনের দামও বেড়েছে কিছুটা। ব্যবসায়ীরা বলছেন দেশে মশলার বার্ষিক বাজার এখন 10,000 কোটি টাকার ওপরে। অন্তরা বিশ্বাস, নিউজ 24, ঢাকা। বিজনেস এক্সপ্রেসের সময় হলো একটি বিরতি, ফিরছে আরো খবর নিয়ে, সাথেই থাকুন। বিরতির পর আবারও স্বাগত জানাচ্ছি বিজনেস এক্সপ্রেসে। ঈদের আগে কেনাকাটা জমে উঠেছে রাজধানীর বিপণী বিতানগুলোতে। এদিন ঈদের কেনাকাটায় ব্যস্ত দেখা গেছে নগরবাসীকে। রাজধানীর বিভিন্ন এলাকায় বিপণী বিতান ঘুরে এমন চিত্র দেখা গেছে। বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে নিউ মার্কেট ও মৌচাক মার্কেট সহ কয়েকটি মার্কেট ঘুরে দেখা যায় সেখানে পরিবার পরিজন নিয়ে অনেকে এসেছেন ঈদের জন্য বাজার করতে। জানা গেছে এদিন সকাল থেকেই এসব মার্কেটগুলোতে ক্রেতাদের কিছুটা ভিড় লক্ষ্য করা যায়, আর বিকেল থেকে সন্ধ্যার পরপরই চাপ আরও বাড়ে। সব ধরনের মানুষেরা ভিড় করছেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স সহ অভিজাত বিপণী বিতানগুলোতে। তবে দামে স্বস্তি পেতে মধ্যবিত্তরা ছুটছেন মৌচাক নিউ মার্কেটের মতো মার্কেটগুলোতে। অর্নামেন্টস দেখছি, যদি ভালো লাগে কিনবো। আমি একটা ওই যে নোজ পিন নিবো ডায়মন্ড থেকে, ছোট। শেষ মুহূর্তে তো জামা কাপড়, বাচ্চার টুকিটাকি জিনিসপত্র, কসমেটিক্স এগুলো কিনতে আসছি। শেষ মুহূর্তে পাঞ্জাবি লাগবে, সো পাঞ্জাবি নিতে আসলাম, দেখতেছি ঘুরতেছি, দেখা যায় কি কেনা যায়। সব ধরনের আইটেম আছে তো আমাদের, যে কোনো আইটেমই আর কি আমাদের অ্যাভেলেবল আছে এবং ভালো সেল হচ্ছে আর কি, আমরা খুশি। এবারে বিকেশের সৌজন্যে ঈদ কেনাকাটার খবর। দর্শক, স্বাগত জানাচ্ছি বিকাশ ঈদ কেনাকাটায়। আমি এই মুহূর্তে রয়েছি মিরপুর 1-এর প্রিন্স বাজার সুপার শপে, যেখানে আপনারা আসলে ঈদের সব কেনাকাটা এক ছাদের নিচ থেকে খুব অল্প সময়ের মধ্যে শেষ করতে পারবেন। দর্শক, প্রিন্স বাজারে এসে আপনারা কেনাকাটা শেষে যদি বিকাশ পেমেন্ট করেন, আপনাদের জন্য বিকাশ কিন্তু রেখেছে নানা ধরনের অফারের ব্যবস্থা। আর কি কি অফার রয়েছে চলুন এখানকার যিনি ম্যানেজার রয়েছেন তার সাথে আমরা কথা বলি। 1000 টাকার বিকাশ করেন তাহলে তিনি 50 টাকা ছাড় পাবেন, অর্থাৎ 50 টাকার একটা কুপন পাবেন। সেই 50 টাকার কুপনটা মিনিমাম 4 দিন পর্যন্ত এটার মেয়াদ থাকবে। এই 50 টাকার পারপাজে সে যদি 500 টাকা কেনাকাটা করে তাহলে এই 50 টাকা সে খরচ করতে পারবেন। এই অফারটা আপনার 4 রাত পর্যন্ত চলবে এবং সে প্রত্যেকটা কাস্টমার দিনে একবার এবং 4 বার পর্যন্ত সেই অফারটা পাবেন। দর্শক, আপনারা যারা এখনো ঈদ কেনাকাটা সারতে পারেননি তারা কিন্তু চাইলে প্রিন্স বাজারে এসে এক ছাদের নিচ থেকে ঈদের সব কেনাকাটা সারতে পারেন। এবং কেনাকাটা শেষে আপনারা যদি বিকাশ পেমেন্ট করেন, বিকাশ আপনাদের জন্য রেখেছে নানা ধরনের অফার। আপনাদের ঈদ হোক আনন্দময়। এই ঈদে দেশ জুড়ে কেনাকাটার ফুর্তি হবে শুধু বিকাশে, সাথে ডিসকাউন্ট কুপন, ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। কুয়েতে অবৈধ অভিবাসীদের সাধারণ ক্ষমা 13 দিন বাড়িয়ে 30 জন পর্যন্ত করা হয়েছে। 17 জন অবৈধদের দেশ ত্যাগের শেষ সময় ছিল। কুয়েতের উপপ্রধানমন্ত্রী, প্রতিরক্ষামন্ত্রী এবং ভারপ্রাপ্ত স্বরাষ্ট্রমন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ আল সাবাহ এ ঘোষণা দেন। ঈদের ছুটির কারণে কুয়েতে অবৈধভাবে বসবাসরত প্রবাসীদের সাধারণ ক্ষমার মেয়াদ আরো 2 সপ্তাহ বাড়ানো হয়েছে। দেশটিতে 17 মার্চ থেকে শুরু হওয়া 3 মাসের জন্য সাধারণ ক্ষমার মেয়াদ 17 জুন থেকে বাড়িয়ে 30 জুন পর্যন্ত বাড়ানো হয়েছে। 13 জুন রাতে কুয়েতের উপপ্রধানমন্ত্রী ও প্রতিরক্ষা মন্ত্রী শেখ ফাহাদ ইউসুফ সৌদ আল সাবাহর বরাত দিয়ে কুয়েত টাইমসের প্রতিবেদনে এই খবর প্রকাশিত হয়। বলা হয়, আগে নির্ধারিত সময়ে যেসব অবৈধ প্রবাসী বৈধ হতে পারেনি অথবা টিকিট সংকট সহ বিভিন্ন কারণে দেশে যেতে ব্যর্থ হয়েছে তাদের জন্য এই সুবর্ণ সুযোগ।
জানা গেছে যেসব প্রবাসীর আকামার মেয়াদ নেই এবং পাসপোর্টের মেয়াদ নেই এমন 4000 বাংলাদেশিকে আউট পাস দিয়েছে বাংলাদেশ দূতাবাস। কুয়েত সরকারকে অনেক ধন্যবাদ। 17 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমা ছিল, এখন কুয়েত সরকার আবার 30 তারিখ পর্যন্ত সাধারণ ক্ষমার সময় বৃদ্ধি করেছে, যার ফলে আমাদের প্রবাসীরা অনেক সুবিধা গ্রহণ করতে পারবে। চলমান সাধারণ ক্ষমার মেয়াদ শেষ হলে কঠোর অভিযানে নামবে কুয়েত সরকার। এমনকি যারা অবৈধ প্রবাসীদের আশ্রয় দিবে তাদের মোটা অঙ্কের জরিমানা সহ কারাদণ্ড ভোগ করতে হতে পারে। চন্দ্রানী চন্দ্রা, নিউজ 24। উত্তর আমেরিকা ও ইউরোপ থেকে সফটওয়্যার সংক্রান্ত সমস্যার কারণে কয়েক হাজার ওশান এসইউভি প্রত্যাহার করা হয়েছে। বিদ্যুৎ চালিত গাড়িটির মালিকানা প্রতিষ্ঠান ফিস্কার জানিয়েছে এই তথ্য। সিএনবিসির প্রতিবেদনে বলা হয়, কোম্পানিটির অল্প সময়ের মধ্যে যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপের সড়ক থেকে 11,201টি গাড়ি প্রত্যাহার করেছে, যেসব বাহনের মোটর কন্ট্রোল ইউনিট ও নিয়ন্ত্রণকারী সফটওয়্যারের সমস্যা রয়েছে। ফিস্কার জানিয়েছে, উচ্চ সুদহারের কারণে সাম্প্রতিক মাসগুলো চাহিদার হ্রাসে ভুগছে তারা। এরই মধ্যে গাড়ির সফটওয়্যারের নতুন বিপর্যয় দেখা দিল। সেই সাথে একটি বৃহৎ অটো মেকারের সঙ্গে সম্ভাব্য চুক্তির আলোচনা ভেস্তে যাওয়ায় বিনিয়োগ নিয়ে উদ্বেগে রয়েছে প্রতিষ্ঠানটি। আর এই ছিল বিজনেস এক্সপ্রেস এখনকার মতো আয়োজন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।